ওয়া যাওজাতুম মুমিনা তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি। 3 নাম্বার হলো রাসূল বলেন তৃতীয় কোন মানুষের শ্রেষ্ঠ সম্পদ একজন মুমিনা নেককার স্ত্রী, যে তাকে দ্বীনের কাজে ঈমানের কাজে সহযোগিতা করে। একজন পবিত্র স্ত্রী, নেককার নারী শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি। আজকে ছেলেরা বাপ, তোমাদেরকে বলি দোস্ত, আল্লাহ তাআলা কোরআনে বলছে লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ইসলাম স্পষ্ট, কোরআনের বিধান স্পষ্ট, শরীয়তের বিধান স্পষ্ট। একজন নারী কেমন নারী বিয়ে করবে, একজন পুরুষ ওইখান থেকে শুরু করে সন্তান গঠন সহ পুরা জিন্দেগির সমস্ত দিক নির্দেশনা, সংসারের সবকিছু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট আল্লাহর কসম আল্লাহর নবী বলে গেছেন, নবীজি বলে গেছেন। একটি স্ত্রী শুধুই কেবল স্ত্রী না, একজন বিবি মানে শুধুই কেবল চিনজিত লইয়া বেড়িরে মার্কেটে করুন না। একজন স্ত্রী মানেই শুধু রাত কাটানো না, একজন স্ত্রী মানে একটি প্রজন্ম, একটি সংসার, একটি ফ্যামিলি, একটি বংশ গঠন। এর সাথে অনেক কিছু জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, কোরআনুল কারীমের একটা আয়াত আছে, মজার একটা আয়াত শুনেন। কোরআনে একটা আয়াত আছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্য জমা করে অতঃপর তা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, খরচ না করে, মানে যাকাত দেয় না, দান করে না, সাদাকা করে না, শরীয়তের হক আদায় করে না, সম্পদের মধ্যে স্বর্ণরৌপ্য টাকা পয়সার মধ্যে, আল্লাহ বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি তাদেরকে মর্মান্তিক পীড়াদায়ক ভীষণ আযাবের ভয় দেখান, এটা জাহান্নামের আযাবের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হইছে, কথাটা খেয়াল করেন, সাহাবীরা বুঝছে স্বর্ণ রৌপ্য জমা করা খুব পছন্দের বিষয় না। কথা বোঝেন নাই? কারণ যদি ঠিকমতো আল্লাহর হক আদায় না করতে পারি টাকা পয়সার মধ্যে, তাহলে আযাব ভোগ করতে হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান জমা রাখতে পারি, সংগ্রহ করতে পারি, এরকম নিজের জীবনে অর্জন করতে পারি, এরকম শ্রেষ্ঠ নিয়ামত কি? আমনে কদ্দুর কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার লিসানুন যাকির। নবীজি বলছেন, যেই জিহ্বা সর্বদা আল্লাহর জিকির করে, এমন জিহ্বা যার অর্জন হয়, এটা ওই মুমিনের শ্রেষ্ঠ অর্জন। 2 কলবুন শাকির, যে ব্যক্তির অন্তর সবসময় আল্লাহ তাআলার প্রতি খুশি, কৃতজ্ঞ, আল্লাহর ফয়সালা, সুখে থাকি দুঃখে থাকি, কখনো পাইলাম কখনো পাইলাম না, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো হাসি কখনো কান্না, এই মিলাইয়া আল্লাহর ফয়সালার উপরে সর্বাবস্থায় যে দিলে দিলে খুশি, কৃতজ্ঞ, আল্লাহর নবী বলেন এটা শ্রেষ্ঠ সম্পদ। আর 3 নাম্বার ওয়া যাওজাতুম মুমিনা তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি। 3 নাম্বার হলো রাসূল বলেন তৃতীয় কোনো মানুষের শ্রেষ্ঠ সম্পদ একজন মুমিনা নেককার স্ত্রী, যে তাকে দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে। একজন পবিত্র স্ত্রী, নেককার নারী শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি। আজকে ছেলেরা বাপ, তোমাদেরকে বলি দোস্ত, আল্লাহ তাআলা কোরআনে বলছে লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ কোরআনে বলে, কোন মুশরিক, কোন পাপী, কোন নাফরমান, কোন বেহায়া নারীকে বিবাহ করো না। হাত্তা ইউমিননা, যতক্ষণ না সে পূর্ণ ঈমানের দিকে ফিরে না আসে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, একজন নেককার মুমিনা চরিত্রবান পবিত্রা দাসীও স্বাধীন
বংশশালী, একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, বেশরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন, তার চাইতে একজন নেককার, কালো হোক, কুৎসিত হোক, দাসী হোক, সে আল্লাহর কাছে দামি। এটা কোরআনের আয়াত। আজকে যেই সমস্ত ছেলেরা, আমি অনুরোধ করছি বাপ, নওজোয়ান, তোমাদেরকে এই বন্ধু বললাম, তোমরা যারা সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, সারা পৃথিবীর নারীর ছবি দেখো, অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে। মনে রাখো, এই ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, তখন বুঝবা ভাইয়া, এমনি মানুষের বেডি সাউন্ড আর ঘরের বেডি যদি অসৎ হয়, তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়। রাস্তার বেডি তো বেডি চাইতে চাইতে গেছো গা, তুমি বেডিও গেছে গা, তুমিও গেছো গা, কিন্তু যারে ঘরে আনছো স্ত্রী, এ বেডি যদি দুশ্চরিত্র হয়, এই মহিলা যদি চরিত্রহীন হয়, তো সব শেষ, সব। তখন টের পাবেন, আহা জীবন কত কষ্টে। যার স্ত্রী অসৎ, যার স্ত্রী অসৎ, যার বউ অসৎ, তার জীবন আর জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে, অগণিত যুবক আমি দেখছি, যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে আহা 3 বছরের প্রেম, 5 বছরের প্রেম, হ্যাঁ লম্বা সময়, এরপরে বিয়ে করছে 8 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছরের ভিতরে বিবাহের পরের জিন্দেগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে, তোমাদের কাছে অনুরোধ করছি, আখেরাত তো আছেই বন্ধু, দুনিয়াটাকেও জাহান্নাম বানায়ও না। রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো, বেপর্দা মেয়ের সাথে, বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে, সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক করবে, এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি যাকে পবিত্র স্ত্রী দেই, সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই। স্ত্রীর কাছ থেকে 2টা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। শুধু মহব্বত না, 2টাই লাগে। আমি 2008 সালে বিয়ে করছি, আজকে 2023 সাল, আমার এই 15 বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে, হালাল স্ত্রী। তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়ে ফেলছি, তখন আমি প্রায় দীর্ঘ 6 মাসের মতো বিছানায় এক জায়গাতে 3 মাস, প্রথম 3 মাস পড়েছিলাম। হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম, এক সুতা নড়াচড়া করতে পারি নাই। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সব কিছু এই এক জায়গায়। তো সেই 6 মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে। এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতা না, এটা মিলবে না। এজন্য স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না, সে ভালোবাসারও জন, দয়া মায়ারও জন। দয়া মায়াও দরকার, দয়া মায়াও দরকার। আজ তুমি যদি চরিত্র নষ্ট করো, অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিলবে। এটা কোরআনের ওয়াদা, আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা, ডাইরেক্ট ওয়াদা শুনিয়ে দেই। কোরআনের আয়াত শুনেন, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস পুরুষের জন্য খবিস নারী, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই ডাইরেক্ট কোরআনের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। বুঝেন না, এটা কোরআনের আয়াত না, এটা ঠিক কইলেও কি ঠিক, ঠিক না কইলেও কি। এই যে অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন,
ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন বলেন, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্রা নারীর জন্য পবিত্র পুরুষ। হ্যাঁ, টিট পর টেট নাকি, ইট মারলে পাটকেল খেতে হয়। তার মানে হলো আজকে তুমি নষ্ট হইলা, ও চিরেই তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগতো না। রঙের গুড্ডি কাইটা যাবে, গুড্ডি কাইটা যায় না, এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু। এই জন্য নষ্ট হইও না, হায়াত লম্বা। আল্লাহ হায়াত দিলে, আল্লাহ যদি বাঁচায় রাখে 60 বছর, আল্লাহ বাঁচায় রাখলে 70 বছর, ফুর্তি করলা তামসা করলা নয়তো 7 বছর, নয়তো 10 বছর যন্ত্রণা ভুগতে হবে, নয়তো 40 বছর দুনিয়াতেই মিয়া। এরপরে আখিরাত সেটা তো আছেই, সেটা তো পরের বিষয়। দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা, এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো। তোমরা অনেক ছেলে বাপ, তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো। আমি তোমার জন্য আটকায় যাব না, তুমি আমার জন্য আটকায় যাবা না, এটাই সহজ। আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে চলে যাবা। কেউ কারো জন্য আটকায় না, কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে, তাহলে তো তুমি কষ্ট পাই। আপনজন বড় অভাব। আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই, তোমরা যদি না ফিরে আসো, তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও, খোদার কসম নিজেও কষ্ট পাবে। আর যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে কোত্থেকে? দ্বীনের বিজয় আসবে কোত্থেকে বন্ধু? এজন্য আজকে আমরা নওজোয়ানদের বড় বেশি পরিবর্তন চাই, বড় পরিবর্তন চাই, বড় বেশি চাই। মুসলমানের ছেলেরা যদি নামাজি হয়, আরে বিশ্বাস করেন না, আমার একটা ব্যক্তিগত কথা আছে, এটা আমার হৃদয়ের কথা, আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই, মুসলমানের যুবকরা যদি শুধু 2টা জিনিস করে, একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায়, আর 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে, আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেঈমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। এরা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক, তারা ইসলাম নিয়ে ভাবতেছে, আগামী দিন নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই জন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে, আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাবো, তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে, বন্ধু আমার, এই দাজ্জালের চুল, এটা দাজ্জালের চুল, এই সামনে বড়া, বামে ডানে সামনে, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, এটা কাফেরের চুল, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টান কাফেরদের চুল, এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল। কাজে এটা কাইটা ফেলো, এটা কেটে ফেলো বন্ধু। যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে, কি পরিমাণ মজলুম ভাই, ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে। মুসলমানের লাশ, গতকালকে পত্রিকা আসছে, মুসলমানের লাশ কুকুরে কামড়াইতেছে, মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না। যে ইহুদি কুত্তারা, যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী, ইউরোপ আমেরিকার জারজ সন্তান, এই ইসরায়েলের ইহুদি কুত্তারা, তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু। খোদার কসম এই বেঈমান ইহুদিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন। আমি অনুরোধ করলাম তোমাদেরকে, তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, তোমাদের রক্তে যদি ইসলাম থাকে, প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে, আমরা মুসলমানের পক্ষে, আমরা ফিলিস্তিনিদের পক্ষে, আমরা মুজাহিদিনদের পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা ইহুদিদের পক্ষে না। এই কথার প্রমাণ হিসাবে আমি যুবক, তোমরা যাদের চুল বড় বড় ডানে বামে, তোমরা কি কদ্দুর নিয়ত করবানি? দাঁড়াইয়া নিয়ত করো,
যে ইনশাআল্লাহ তোমরা এই চুল নিজেকে মোমেন মুসলমান হিসাবে প্রতিবাদের অংশ হিসাবে তোমরা চুল কাইটা ফেলবা। এই নিয়তে কিছু ছেলে দাঁড়াও, তো দাঁড়াও ইনশাআল্লাহ হিম্মত করে। না না, যাদের চুল বড় বড় ডানে বামে বড়, কাটো, কাট, নিয়ত করো, আল্লাহ বরকত দিবে। আরে লজ্জা পাইও না, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আমি বললাম দাঁড়াও, আরো দাঁড়াও, আরো আছো এখানে, আরো আছো অনেক ছেলে, দাঁড়াও ভাইয়া, আল্লাহ বরকত দিবে। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের দ্বারাই সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। বাকিরা যারা দাঁড়াইতে পারলা না, আমি কি দোয়া করতাম যে তোমরা যেন দাজ্জালের পক্ষে থাকো? তাহলে দাঁড়াও। না না, যারা দাঁড়াইলা না, তাহলে তোমাদের জন্য দোয়া করি যে তোমারে খোদায় যেন দাজ্জালের পক্ষে রাখে, বেঈমানের পক্ষে রাখে। তুমি বলো, তুমি কি মার পবিত্র দুধ খাও নাই? তাহলে দাঁড়াও, আরো দাঁড়াও, আরো আছো ছেলে এখানে, দাঁড়াও ইনশাআল্লাহ, নিয়ত করে দাঁড়াও যুবক, দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও ইনশাআল্লাহ, এটা প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই বসো ভাইয়া, আমার অনুরোধ এটা, তোমাদেরকে ফিরতেই হবে, তোমরা নড়তে হবে, তোমরা নড়ে চড়ে বসতে হবে ছেলেরা। তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই, আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই, আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই। আরে আল্লাহর কাছে বলো যে রব্বে করিম আপনি আমাকে সুযোগ দেন, আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি। এটা চাইতে হবে বন্ধু, আল্লাহর কাছ থেকে তৌফিক চাও। মাত্র 92 লক্ষ কাফের ইহুদি, 1 কোটি না, 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকায়। বিশ্বাস করো বাপ, একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই। আজকে 1.5 মাসের অব্যাহত নির্বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘরও আর মাটির উপরে নাই। মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না। গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি, কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে, মৃত লাশ নিয়ে টানা হেসরা করতেছে। এরপরে কাফের বেঈমান ইহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট, আমেরিকার এই বেঈমান, এই বুড়া বেঈমান জো বাইডেন নামে এই বুড়া গাদ্দার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইহুদিদেরকে সহযোগিতা করছে। অতএব এত রক্ত, এত লাশ, মুমিনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে, শহীদ হচ্ছে, এরপরও কি আমাদের ফিরবার সময় হয় নাই? বলো না ভাইয়া, এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই? এরপরও কি নামাজের সময় হয় নাই? আহা, কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা? বাপ, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম, কিন্তু কার আশ্রয় নিলা? ঠিক আছে, ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিছো, আল্লাহকে পছন্দ হচ্ছে না, আল্লাহ তোমার লাগবে না, আচ্ছা বুঝলাম, তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা? কে নিরাপত্তা দিবে? সারা দিন সারা রাত মোবাইলে 2 আঙ্গুলে টিপ্পা, উলঙ্গ ছবি যে দেখো, নারীর ছবি যে দেখো বন্ধু, আল্লাহকে তো ভুলে গেলা। এখন কার আশ্রয়ে, কার নিরাপত্তা নিলা? 92 লক্ষ ইহুদি আক্রমণ করছে, 23 লাখ মুসলমান সর্বহারা। গত পত্রিকা আসছে 7 লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা, তাদের মাও নাই, বাবাও নাই, তারা জানে না আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে। মা নাই, বাবা নাই, এই অবুঝ বাচ্চাদের ভবিষ্যৎ কি? এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে, 1 মিনিট যে বাপ তার সন্তানটাকে বুক ছাড়া করতে চায় না। আমারও তো একটা 2 বছরের মেয়ে আছে, যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে, কোলের কাছে থাকে। তাহলে এই 2 বছরের, 3 বছরের, 7 বছরের এই বাচ্চাগুলো, তাদের আশ্রয় কোথায়? তাদের মায়ের কোল কোথায়? তাদের বাবার কোল কোথায়? তারা আগামী দিনে কিভাবে বড় হবে?
এজন্য বন্ধু, ফেরার টাইম হয়েছে। আমরা ফিরতেই হবে। আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যে আল্লাহ, আমরা জীবন দেব, আমরা জান দেব, আমরা মাল দেব। আল্লাহ তাআলা বলেন, আমি বিজয়ও দেব, জান্নাতও দেব, দুটোটাই দেব। এই আয়াত শুনেন, কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমরা ইমানদাররা হলাম বিক্রেতা। আমরা বিক্রি করতে চাই জান এবং মাল, আল্লাহও কিনতে চায়। আল্লাহকে শুধু প্রশ্ন করি, আল্লাহ মূল্য দিবেন কি? আমরা যে দেব বেচমু, দাম শোধ করবেন কি দিয়া? আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল দাও, আমি আল্লাহ তাআলার জান্নাত বুঝে নাও। আল্লাহ বলেন, এবার যদি রাজি থাকো তাহলে এখন কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জীবনের প্রতি মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করতে হবে। নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, এটা যেমন করণীয়, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও করণীয়। আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার, কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। অতএব আল্লাহ বলেন, এই লেনদেন করো, এই সিদ্ধান্ত নাও যে জান দেওয়ার সময় হলে জান দিবা, মাল দেওয়ার সময় হলে মাল দিবা, আমার রাস্তায় জিহাদ করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় নিজে মারবা নয় নিজে মরবা। আল্লাহ বলেন, বিনিময়ে আমি জান্নাত দেব। তুমি যদি বিজয়ী হও তাইলেও জান্নাত, তুমি যদি শহীদ হও তাইলেও জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে, জিতলেও তাদের জান্নাত, শহীদ হলেও তাদের জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমার এই কথা কিন্তু সত্য সত্য ওয়াদা। তুমি তোমার জান মাল আমাকে দাও, আমার থেকে জান্নাত বুঝে নাও। আমার রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবা, মারবা কিংবা মরবা, বিনিময়ে জান্নাত দেব, এটা আমার সত্য সত্য ওয়াদা। আর নতুন ওয়াদা না। ইতিপূর্বে ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আমি তাওরাত কিতাব, ইনজিল কিতাব আর এখনকার এই কোরআন, সবগুলো কিতাবের মধ্যে আমি এই একই সিদ্ধান্ত বারবার নাজিল করেছি। জীবন দাও আমার জন্য, মাল দাও আমার জন্য, আমার থেকে জান্নাত বুঝে নাও। এরপর আল্লাহ বলেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর শুনে নাও, আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী, ওয়াদা পূরণকারী আমার চাইতে অধিক বেশি আর কেউ নয়। আর কেউ আছে? আল্লাহর চাইতে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হইতে পারে? আল্লাহর কথার নড়চড় হয়? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, অতএব হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার সাথে যেই ওয়াদা করেছো, এই ওয়াদার বাস্তবায়ন করে জান্নাত পাইবা, এই সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো, ঘাবড়াইও না। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার আর 5টা মিনিট কথা আছে। এই আয়াতের আলোকে কি বুঝলেন? এই আয়াতের আলোকে বুঝলাম, আমাদের জান, আমাদের মাল সবটাই আল্লাহর জন্য। কার জন্য বলেন না? অতএব পুরা জিন্দেগি আল্লাহর হুকুমের উপরে চলা এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ চায় আমার কাছে, আমিও দিতে রাজি, বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আজকে এই লম্বা সময়ের কথাতে আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই, আজকে বিশ্বাস করেন, ইসরায়েলের যে ইহুদিরা
এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে জুলুম করছে। বন্ধু আমার, বিশ্বাস করেন, এক নম্বর কথা হলো ইসরায়েলের ইয়াহুদীদের আকীদা, বিশ্বাস যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে, আমরা যাকে বলি দাজ্জাল, ইয়াহুদীদের কথা হলো তিনি হবে মাসিহ। এই মাসিহ ত্রাণকর্তা ইসরায়েলের ইয়াহুদীদের, তাদের বিশ্বাস হলো ইয়াহুদীদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম থেকে এই দাজ্জাল ইয়াহুদীদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। এই জন্য সারা পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না, বরং ইয়াহুদীদের হাতে হত্যা হবে, এটা তাদের বিশ্বাস। এজন্য শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের লড়াই না, বরং 180 কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করা, এটা তাদের লড়াই। এজন্য বন্ধু ভুলে গেলে চলবে না। 2 নম্বর কথা হলো গোটা মধ্যপ্রাচ্য দখল করে একবারে মিশরের নীল দরিয়া, ইরাকের ফোরাত এবং রসুলুল্লাহর মদিনা, একবারে স্পষ্ট তাদের বক্তব্য এটা ইয়াহুদীদের, এই পুরাটা মধ্যপ্রাচ্য আরব বিশ্ব দখল করে সবটার মধ্যে একটি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা তাদের স্বপ্ন, এটা তাদের সিদ্ধান্ত। এজন্য এরা যদি এখানে টিকে যায়, তাহলে আগামী দিনে আমরা 180 কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই কাল সাপ যদি এখানে জায়গা পায়, তাহলে এর ছোবল আমাদের প্রত্যেকের গায়ে পড়বে। এজন্য বন্ধু আমার, আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না, বরং ফিলিস্তিন 180 কোটি মুসলমানের। আমাদের প্রত্যেকের, আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে, ফিলিস্তিনের সম্পর্ক। এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা, যুবকরা, অনেক যুবক, তোমাদের কাছে এই বন্ধুর আবেদন, এই ভাইয়ের আবেদন, তোমরা নিজের জীবন সুন্দর করো। আমার বাপ, আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি। অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য। পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয়, এমন কি হতে পারে না অচিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অশ্লীলতা, বেহায়াপনা, আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আযাব আসতে পারে না? আমাদের উপরে কাফের মুশরিকদের নির্যাতন হতে পারে না? সেদিন আমাদের আশ্রয় মিলবে কোথায়? আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, মুসলমানের কিচ্ছু নাই, মুসলমানের জন্য কেউ নাই। খোদার কসম, মুসলমানের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়া, আল্লাহর সাথে সম্পর্ক বাড়া। আমার বাবারা, আমার ছেলেরা, আমার পর্দার আড়ালের মারা, নিজেদেরকে ফেরান, নিজেকে নিয়ন্ত্রণ করেন। 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফজরের নামাজে অভ্যস্ত যারা, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত যারা, বিজয় তাদের কপালে, তাদের কপালে বিজয়। ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো হিম্মত আসে না। তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া ছাড়া নিজের জান বিলিয়ে দেওয়ার মতো শক্তি, হিম্মত আসে না। এজন্য বন্ধু, বেনামাজি সন্তান তোমরা যারা, তোমরা পারতা না, তোমরা পারবা না। নারী তোমাদেরকে পিছে ধরাই দিবে, মদের নেশা, জুয়ার নেশা, মোবাইলের নেশা, তোমাদের অব্যাহত গুনাহ তোমাদের শরীরকে নিস্তেজ বানায় দিবে, তোমরা পারবা না। এজন্য দয়া করে ফিরে আসো নামাজের দিকে, আল্লাহর দিকে, আখিরাতের দিকে, সেজদার দিকে। ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সর্বশেষ কথা হলো, একটা প্রতিবাদ তো আমরা বললাম যে আমাদের ছেলেরা যদি নামাজি হয়, ছেলেরা যদি চেহারা, সুরত, চুল, লেবাস ঠিক করে, ইনশাআল্লাহ বেঈমান বুঝবে মুসলমানের সন্তানরা নড়ে চড়ে বসছে। আর 2 নম্বর কথা হলো, আপনাদের সবার কাছে, আপনারা প্রত্যেকেই, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম বারবার অনুরোধ করতেছে, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, প্রতিদিন আমরা বলতেছি, সর্বান্তকরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন। বলেন ইনশাআল্লাহ।
এটা এই মুহূর্তে একটা বড়সড় প্রতিবাদ, বড়সড় প্রতিবাদ। মাকে এদের বলবেন, বোনকে বলবেন, লাক্স সাবান, ডাব সাবান যেন ব্যবহার না করে, ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস ক্রিম যেন ব্যবহার না করে, ক্লোজ আপ, পেপসুডেন্ট যেন ব্যবহার না করে, পেপসি, 7 আপ, কোক এগুলো যেন ব্যবহার না করে। কিনলে একটা পানি আছে, কিনলে আরেকটা হলো একুয়াফিনা, এই দুইটা পানির বোতল সরাসরি ইসরায়েলের, এই দুইটা পানি ব্যবহার না করা। সার্ফ এক্সেল, হুইল পাউডার এগুলো যেন ব্যবহার না করে। রিন, একই এগুলো, অর্থাৎ আরো আছে, আমি মোটা দাগের গুলো বললাম, যেটি বেসিক লাগে আমগো। মাদেরকে বলবেন, বোনদেরকে বলবেন, ঘরে ঘরে বলবেন, বলে আমরা 2-4 জন ব্যবহার না করলে কি হবে? না রে বন্ধু, আমরা 2-4 জন ব্যবহার না করলে কিছু হবে না। ব্যবহার না করলে আমাদের ইমানের হক আদায় হবে, মজলুমের প্রতি সামান্য হলেও সমবেদনা জানানো হবে। যাদের রক্তে, আমার মা বোনের রক্তে ভাসছে, ওই বেঈমানদের পণ্যের উপরে আমরা থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম, আমরা থুতু মারলাম। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হিম্মতের সাথে বলবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আমি গত সপ্তাহে 2 জায়গায় ছিলাম, দোনো জায়গায় গোসলের সময় লাক্স সাবান দিছে। 2 বাড়িতে মাহফিলের কারণে আসি নাই, দোনো জায়গায় সাবান ছাড়াই গোসল করছি। আমি বলছি না, ব্যবহার করবো। কয় হুজুরটি ফুরান আগের কিনা, আমি আগের কিনাও ব্যবহার করব না। আমার মাদ্রাসায় বলার পরে 400-র মতো ছাত্র আমার, আলহামদুলিল্লাহ সমস্ত ছাত্র, তাদের যার কাছে যতগুলো মার্কিন পণ্য আছে, এই ছোট ছোট শ্যাম্পু, সাবান, ক্লোজ আপ, টুথপেস্ট যা আছে, মানে 3 বালতি আমার মাদ্রাসার বাচ্চারা জমা দিয়া ফেলাই দিছে, সব ফেলে দিছে। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এই বয়কট, বর্জন, এটা অনেকভাবে একটি কার্যকর, এই মুহূর্তের একটি প্রয়োজনীয় কাজ আমাদের, আমরা চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরাও নিজের ডানে বামে বন্ধু, দোস্ত, আহবাবদেরকে মনে করায় দিও, দেখবা এতে করেও বড় প্রতিবাদ হবে। আর সর্বশেষ কথা হলো, কোনোভাবেই হতাশ হবেন না, ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? আবার বলেন, আবার বলেন, আরো জোরে, জোর হলো না, সবাই মিলে জিতবে কে? জিতবে কে? আরো জোরে, ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে, মুসলিম মুজাহিদরা জিতবে। যে রক্তে মোমেনের লাশ পড়ছে, যেখানে মোমেনের তাজা খুন ঝরেছে, সেখানে কালেমার পতাকা উড়বেই উড়বে, ইমানের পতাকা, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইসরাইল হেরে যাবে, ইহুদি কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, হেরে যাবে। হতাশ হবেন, হতাশ হবেন। আল্লাহকে বলেন, রব্বে করিমের সাথে সম্পর্ক বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আমার ভাই, আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান আমলের দিকে যত্নবান হব। এশার নামাজ পড়বেন, এখন থেকেই নিজের পরিবর্তন শুরু করেন। নড়েন, একটু নড়ে চড়ে বসেন, একবারই কষ্ট করে সুন্দর করে জমে বসেন, আর একটু চাপায়া বসেন। এই যে এদিকে যারা দাঁড়ায় আছো ভাই, যদি কোনো সমস্যা না হয়, পায়ে বা শরীরে যদি গোটাকাটি না হয়, তো বইয়ালা না, অনেকের হয়তো ব্যায়াম থাকতে পারে, যে বা এত অনেকের আছে যে স্প্যান্ড এত সিফা, এটা বইতেই পারে, এটা তার উপরে শাস্তি। যারা এই সিফা প্যান্টের কারণে বসতে পারে না ঠিক মতো, এটা তার উপরে আযাব। হ্যাঁ, জানেন না, বাস্তবতা এটা। মূলত আফ্রিকাতে যাদেরকে দিয়ে কাজ করাতো, উট চড়াইতো, বকরি চড়াইতো মরুভূমিতে, তাদের জন্যই এই সিফা প্যান্ট আবিষ্কার হয়েছে। বা সত্য, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। মানে এই টাইট প্যান্ট আবিষ্কার হয়েছে আফ্রিকার যারা কৃতদাস, এবং যাদেরকে দিয়ে
এগুলো চড়াইতো যাদেরকে দিয়ে, এদের জন্য এই টাইট প্যান্ট পরাইতো যাতে করে তারা ইচ্ছা করলেই বসতে না পারে, কাজে যেন ফাঁকি না দিতে পারে। এই জন্য এই টাইট প্যান্ট এটা গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা পৃথিবীর কোনো পরিকল্পিত, বিচক্ষণ, জ্ঞানী, গুণী বা প্রয়োজনীয়, যে এটা শরীরের জন্য উপযোগী বা আবহাওয়াগতভাবে এটার অনেক উপকারিতা আছে, অথবা বৈজ্ঞানিক দৃষ্টিকোণেও কোরআন সুন্নাহ তো নাই উপকার, কোরআন সুন্নাহর আলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে যৌক্তিকভাবেও এটার কোনো উপকারিতা নেই। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে, পরিবেশ বিশারদদের দৃষ্টিতে কারো গবেষণায় এটা নিয়ে কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এই জন্য এটা মনে রাখতে হবে। আমি এটা এমনি কথার প্রসঙ্গে বললাম, এটাই বাস্তবতা। আমি নিজে সৌদি আরবে এই উট চড়ায় যে ছেলেরা, একবার আমি নিজ চোখে দেখছি। ঘুরতে গেছি যে হজ উমরার সময়, ওইখানে দেখছি আমি একদম শরীরের সাথে টাইট, এই আফ্রিকান লোক এগুলো কর্মচারী, এগুলো টাইট প্যান্ট পরা একদম লাগানো, অর্থাৎ এগুলো যাতে অ্যাভেলেবেল বইতে না পারে, কাজে যেন ফাঁকি দিতে না পারে, এই জন্য এই টাইট পোশাক এটা বানাইছে, মানে প্যান্ট এটা। আজকে মুসলমান অজস্র ছেলে পেলে এক জাররা যার বিবেকে দেমাগেও ধরে নাই যে আমি এটা কি ফিনলাম, আমি এত টাইট করে এটা ফিনলাম, এত কষ্ট হয়, এটা আমি কি লেগে ফেল। একটা পোশাক যদি আরামদায়ক না হয়, আমার বৈশা যদি আরাম না হয়, হাইটা আরাম না হয়, তাহলে আমি নিজের এদ্দুর দেমাগ যদি কাজ না করে, তাহলে এটা কেমন দেমাগ, এই লোকটা কেমন লোক বলে। আমি যেমন লুঙ্গি পরি, 6 হাত লুঙ্গি, আমার লুঙ্গি 5.5 হাতের কম না, মানে যদ্দূর সম্ভব। আরো সেদিন আমি সিরাজগঞ্জ মাহফিলে গেছি, এই গত সপ্তাহ। সিরাজগঞ্জ শাহজাদপুর একটা উপজেলা আছে, ওইখানে হলো বাংলাদেশের সবচেয়ে বেশি লুঙ্গির কারখানা, উৎপাদন হয় সরাসরি। তো ওইগুলো গেছি আমি, ফ্যাক্টরি ভিতরে, তো অনেক লোক তারা পরিচিত। তো বললাম যে সবচেয়ে প্রশস্ত ছড়ানো, মানে বেশি বড় আমার এরম লুঙ্গি দেন 3-4টা, তো ওরা আমার দিছে। তাহলে বোঝা গেল একটা মানুষ তার চলতে ফিরতে বসতে আরাম বোধ হওয়া, এটা তো অনেক বড় নিয়ামত, অনেক বড় বিষয়। আমি এমন একটা প্যান্ট পরলাম যেটা এতটাই টাইট, এটা নড়ানো চায় না, সোজা হওয়া যায় না, কিন্তু ঠিক মতো ফেসাব করন যায় না। একেবারে নিম্ন রুচির মানুষ, আপনি যে এর কোনো রুচি নেই, এর কোনো বুঝ বুদ্ধি দেমাগে নেই, নিজস্ব আকল কাজ করা ব্রেন অনেক বড় নিয়ামত, অনেক বড়। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি, পোশাক নাজিল করেছি আমি। তাহলে এই কথা স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ বলছে পোশাক নাজিল করেছেন কে? আল্লাহ। এই যে পোশাক পরার অনুভূতি, পোশাক দিয়ে মানুষকে সাজানো, এটা আল্লাহ তাআলা সাজিয়েছে। মানুষ প্রথমে তো উলঙ্গ ছিল, এরপরে গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করত, এরপরে ধীরে ধীরে পোশাক পরা শিখছে, আধুনিক হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা, গাঁজাখুরি কথা, এই ডাহা মিথ্যা কথা। যে সমস্ত বই, জেনারেল শিক্ষার যেসব বইয়ের মধ্যে এই কথাগুলো আছে, একেবারে আপাদমস্তক মিথ্যুকদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, প্রথম নারী পুরুষ আদম হাওয়া নাকি, ওনাদেরকেই আল্লাহ তাআলা পোশাকে আবৃত্ত করেই আদম এবং হাওয়াকে ফেরেশতাদের সামনে প্রকাশ করছে। প্রথম দিন থেকে প্রথম মানুষকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পরিচয় করাইছেন পোশাক পরিহিত। তাহলে হেনে
ন্যাংটা থাকবে কেন? পাতা ফিনবে কেন? কথা বুঝেন না? তাহলে এটা কেমন অযৌক্তিক কথা না? কোরআনে স্পষ্ট আছে পুরা ঘটনা, যে ইবলিস যখন নিষিদ্ধ গাছের ফল যখন তুমি এটা বই ভাই ঠিক করো, এরই ভিতরে আমাদের টাইম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেন না? এবং এখন তো যেহেতু ঝামেলা মাহফিল, পরে নিরিবিলি ঠিক করো, যেহেতু মাহফিল শেষে লোকজনও থাকতো না, আমরাও থাকতাম না। হ্যাঁ, তখন বইয়া বইয়া তুমি মনোযোগ দে। আমার আর এগুলো বলতে আর আমার বিবেক দেমাগে ধরে না। আমি আজ 18 বছর এই দিকদারি, আমার জীবনের সবচেয়ে বেশি কষ্ট মাইক লইয়া দেখছি। আমি না, আপনারা এত কিছু কইতেছেন, আমি মাতি না। আমি আমার কথা এটা জিডা ইচ্ছা, এটাও কেউ বুঝুক না বুঝুক, হেরা বুঝবো, আমার কম দরকার, আমি কইতে থাকি। মানে এত পরিমাণ যন্ত্রণা পাইছি এই জীবনে এগুলা নিয়ে, এই মাইকলার কথা বুঝছেন? এই জন্য এখন আর এগুলো বলি না। কি বলবো, আমি নিজে বুঝিও না এতটা। জি ভাইয়া, তো শুনেন, মনোযোগ দেন সবাই, আন্তরিকতার সাথে শুনেন। তা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিষিদ্ধ গাছের ফল যখন ইবলিস হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে খাওয়াইল প্রলোভন দিয়ে, তখন সর্বপ্রথম আদম এবং হাওয়া এই দুইজনের গায়ে দেহে যে পোশাক ছিল, এই পোশাক খুলে পড়ে গেছে। তখন তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জা নিবারণ করতে চাচ্ছিল। তাহলে কি বোঝা গেল? আদম এবং হাওয়ার প্রথম থেকেই গায়ে কি ছিল? তো তাইলে আদিম যুগে আর পোশাক ছিল না, পরে ধীরে ধীরে মানুষ যখন আধুনিক হইছে, আস্তে আস্তে পোশাক পরা শিখছে। এই মিথ্যা কথা বলার কি দরকার? এটা বানোয়াটি কথা কিনা বলেন না? কোরআনুল কারীমের তথ্য যেটা, এটাই সঠিক, এটাই যৌক্তিক, এটাই বাস্তব। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন, হে বনি আদম, সাবধানে থেকো, সব সময় শয়তান যেন তোমাদের পিতামাতার মতো তোমাদেরকেও পোশাক খুলে না ফেলে। অর্থাৎ পোশাক দ্বারা, কথাটা বোঝো ভাইয়া, পোশাক থেকে, পোশাকের ব্যাপারে তোমাদেরকে যেন শয়তান বিভ্রান্ত না করে। তোমরা সর্বদাই আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত, কোরআন সুন্নাহ অনুমোদিত পোশাক পরিধান করবে। এটা আল্লাহর কথা। যে মনে রাখো, ইবলিসের সর্বপ্রথম ইবলিস কি গুনাহ করাইছে, কি আল্লাহর বিরুদ্ধাচরণ করাইছে আদম এবং হাওয়াকে দিয়ে। আর এর প্রতিফলে গুনাহের অথবা আল্লাহর অবাধ্যতার, নবীদের শানে, নবীদের আলোকে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের এই বিভ্রাট, এই ভুলে যাওয়া যা ইবলিস ওনাদেরকে দিয়ে করাইয়া ফেলছেন, এরপরে আল্লাহ তাআলা প্রথম এটার বহিঃপ্রকাশ, আল্লাহর কথা অমান্য করলে প্রথম যেই ক্ষতিটা হয়েছে সেটা হলো গায়ের পোশাক খুলে গেছে। এই জন্য যেই মানুষটা তার পোশাকের ব্যাপারে যত্নবান না, মনে রাখতে হবে এটা তার গুনাহের আসর, তার এই গুনাহ এবং নাফরমানির প্রতিফল, যার ফলে তার আর এই পোশাকের মধ্যে মুসলমানের চিহ্ন নেই। যত মহিলা দেখবেন নিজেরা গুনায় লিপ্ত, বেহায়া, বেপর্দা, তাদের সমস্ত বেপর্দেগি এই পোশাকের মাধ্যমে। পোশাককে কখনো আটশাট, কখনো টাইট, কখনো শরীরের সাথে লাগা, কখনো লাল, নীল, হলুদ বোরকা ইত্যাদি বিচিত্র রকমের, মানে পোশাকের হাজারো ডিজাইন, সব কিছুর দ্বারা উদ্দেশ্য আল্লাহকে নারাজ করা, শয়তানকে খুশি করা। এই জন্য বন্ধু, জোরে চিৎকার দেওয়ার দরকার নেই, মনোযোগ দিয়ে বুঝলেই ভালো। আন্তরিকতা নিয়ে শোনো বন্ধু, চিৎকার করে ঠিক বলার দরকার নেই। আমি বুঝাইতে চাই, আমি অনুভূতি জাগাইতে চাই। শুধুই কেবল নিয়ম মাফিক ওয়াজ না, শুধুই কেবল গল্প বলার জন্য ওয়াজ না।
শুধুই কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই ওয়াজ নয়। এই জন্য ছেলেদের কাছে অনুরোধ, কথার প্রসঙ্গে যেহেতু আমি এটা বলছিলাম, কথার তালে বলছিলাম এটা যে এই টাইট ফিটিং একদম শরীরের সাথে লাগা প্যান্ট কোনোভাবে সুস্থ স্বাভাবিক এবং যার মেধা বুদ্ধি বিবেচনা ঠিক আছে এমন কোনো মানুষ পড়তে পারে না। এটা কৃতদাসের পোশাক, এটা গোলামের পোশাক, এটা ভৃত্যের পোশাক, চাকরের পোশাক। স্বাধীন বিবেকবান বুদ্ধিমত্তা সম্পন্ন কোন সুস্থ স্বাভাবিক মানুষের পোশাক হইতে পারে। মুমিনের পোশাক হবে আল্লাহ প্রদত্ত, রসূল প্রদত্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। মুত্তাকিদের পোশাক, তাকওয়াবানদের পোশাক, আল্লাহ তাআলা বলেন যালিকা খাইর, এটাই উত্তম। কোরআনে আল্লাহ বলছে ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা তোমাদের প্রত্যেক সেজদার সময়, নামাজের সময় পোশাকের সৌন্দর্য গ্রহণ করো। এজন্য তাফসীরের মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি নামাজ অবস্থায় হাফ শার্ট, এই হাফ গেঞ্জি, কোনোই ঢাকে না এই জায়গাটা সহ, তাহলে এটা সৌন্দর্যময় পোশাক নয়। অতএব এই কারণে এটা মাকরুহ, এটা অনুচিত নামাজের মধ্যে। কেন আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সেজদার সময়, নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করো। তাহলে একজন মানুষ যখন কোনো মেহমানদারি, কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও যাবে অথবা নিজ প্রতিষ্ঠান, যেখানে উত্তম কোনো জায়গায় যেতে চায়, তখন সে তার পোশাকের পরিপাটি করেই যেতে চায়। তাহলে এই জন্য পোশাক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু। একটা পোশাক একটা মানুষের ব্যক্তিত্ব, একটা পোশাক একটা মানুষের রুচি। একটা মানুষ তার পোশাক তার ধর্মের পরিচয় বহন করে, তার পোশাক তার কৃষ্টি মানসিকতা কেমন এটার পরিচয় বহন করে। অনেক কিছু, এটাকে খামখেয়ালি মনে করলে হবে। ফেসবুকে যেটা দিছে, ইউটিউবে যেটা দিছে, মোবাইলের মধ্যে একটা দিছে, আজকে এক নায়কে একরকম, আরেক গায়কে একরকম। তো এক একজন এক এক সময় এক একটা পরে, আর তুমি মাসে মাসে ডিজাইন বদলে ফেলো। তো তুমি নিজে বলো তুমি স্বাভাবিক সুস্থ কিনা, তোমার নিজস্ব কোনো আত্মমর্যাদা আছে কিনা? আমি তো আমার এই 42 বছরের জীবনে কোনোদিন পাঞ্জাবির ডিজাইনও বদলাই নাই, টুপির ডিজাইনও বদলাই নাই, লুঙ্গির ডিজাইনও বদলাই নাই, গেঞ্জির ডিজাইনও বদলাই নাই। আমি বুঝে নিছি যে পোশাক আমার রসুলের, যে পোশাক সাহাবায়ে কেরামের, যেই পোশাক আউলিয়ায়ে কেরামের, যেই পোশাক উলামায়ে কেরামের, মৃত্যু পর্যন্ত সেটাই হবে আমার পোশাক। তো তোমারটার মিল দেখাও, দেখাও মিল। কখনো গেঞ্জি, কখনো শার্ট, কখনো হাফ শার্ট, কখনো মানুষের ছবিওয়ালা গেঞ্জি, কখনো প্রাণীর ছবিওয়ালা গেঞ্জি, কখনো সিফা প্যান্ট, কখনো টাইট প্যান্ট, কখনো ঢোলা প্যান্ট, কখনো মারু হাফ প্যান্ট, কখনো 3টা ছিদ্রওয়ালা, 4। মানে পাগল কি পরিমাণ পাগল হইলে, তার কি পরিমাণ সিরা এলোমেলো হয়ে গেলে এই প্যান্ট কিনতে পারে। আমার কাছে মনে হয় মানে তার থেকে বড় তার সিরা আর কেউ। তার মানে এই যে আনাম আস্তা জলজ্জান্ত প্যান্টটার মধ্যে 3খানে ছিদ্র, আমার মনে হয় তার যে ছিঁড়ে গেছে তার ইডি আর লাগাইবারও কোনো বুদ্ধি নেই, কোনো ইলেকট্রিশিয়ান তার বাপের ক্ষমতাও না ইডি আবার মিলাবে। তার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া মনে রাখতে হবে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম অনুভূতি অনেক বড় নেয়ামত। ছেলেরা শোনো, এটা মনে রাখো, নিজেকে চিনা, নিজের একটা সামাজিকতা, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে, স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে। আমি কাফের না, আমি ফুটবলের খেলোয়াড় না, আমি ক্রিকেটের খেলোয়াড় না, আমি সিনেমার নায়ক না, আমি আর্জেন্টিনার খেলোয়াড় না, আমি ব্রাজিলের খেলোয়াড় না, আমি আমেরিকার বেঈমান না, আমি ইউরোপের দালাল না। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম,
তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিললো, প্যান্ট এটা কার সাথে মিললো, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিললো না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা, আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে না। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা, আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পড়ি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এই জন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর, সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই দাও। বলো বাবা, বলো তুমি সুস্থ না অসুস্থ, তুমি বুঝাই দাও। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না, তুমি বুঝাই দাও। আমার ভাই, নামাজের আজান দিলে অন্যত্র উঠবেন না কেউ, ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটু দেরিতে, একটু দেরিতে 7:30টার পরে ইনশাআল্লাহ আমরা বয়ান শেষে একসাথেই মসজিদে, প্রয়োজনে এখানেও জায়গা না হলে এখানে মিলায়া একটু পরে নামাজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়ব। তাইলে আমি কথার প্রসঙ্গে এটা বুঝাইলাম। তুমি ভাইয়া দয়া করো, আপনাদের বাবাদেরকেও বলি, আপনার ছেলেকে জিজ্ঞেস করো, তুমি বাবা এটা কি প্যান্ট শার্ট গায়ে দিলা, কি চুল রাখলা? এটা একদম সহজ কথা দোস্ত। তোমার একটা স্বকীয়তা, আত্মমর্যাদা থাকা চাই, আত্মসম্মান বড় নিয়ামত, গায়রত, 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 আত্মমর্যাদা বোধ। আমি মুসলমান, আমি মুমিন, আমি দুনিয়া সব হারাইতে পারি, আমি আল্লাহকে হারাইতে পারি না। সব ভুলতে পারি, আল্লাহকে ভুলতে পারি। ফিলিস্তিনের মধ্যে মজলুম মুসলমান এক এক ফ্যামিলি তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব হারায় ফেলছে, কিন্তু অসংখ্য পরিবার এই মুহূর্তেও এই রক্তের মধ্যে থাইকাও তাদের বক্তব্য এটাই, তবুও আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই। এই যে একটা আত্মমর্যাদা, নিজেদের ভিতরের একটা স্পিরিট, যে আমার পুরা ফ্যামিলি প্রয়োজনে শেষ হবে, বিনিময়ে আমি দুশ্মনের পতন চাই, ইসরায়েলের ইহুদি কুত্তাদের পতন চাই। খোদার কসম, ও চিরেই আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ফিলিস্তিন জিতবেই। এটা বড় নিয়ামত। এই কনফিডেন্স যারা আছে, আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে, লাওয়ারিশ। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয়। তুমি বাপ হারা, তুমি মা হারা, কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে, তুমি তো বেওয়ারিশ সন্তান।
যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চেনে, বাবাকে চেনে, সে তার বংশ চেনে, সে তার পরিবারকে চেনে, সে তার সম্মান বোঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন। আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে। এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে। এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এজন্য দয়া করে এটার আবার আরেকটা আওয়াজ বানাই, দেখছেন এখন আরেক রকম হয়ে গেছে না? এজন্য আমি অনুরোধ করলাম ভাই, আবারও অনুরোধ করছি, নিজেকে চেনা। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান? তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? তুমি আখেরাতের মুক্তি চাও না আখেরাতের বরবাদি চাও? রাসূল বলছেন ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রাসূল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাইলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। এটা মনে রেখো। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা একটি বছরে কোনোদিন তোমার ফজরের নামাজ পড়তে মনও চাইল না, উঠলাও না, তুমি জানো না কখন ফজরের ওয়াক্ত হয়, কখন আজান হয়, কখন জামাত হয়। হায় দোস্ত, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। বিবেক এভাবে মরে গেলে যে এটা নড়েও না, কলজা এটার লড়ে না, বিবেক আর জাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে এটাই সন্দেহ। 1 বছর 365 দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন? এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা? বলো বলো ভাইয়া। এই জন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু দেখবেন যে লোক মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, খোদার কসম এই কোরআনের আয়াত, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীকে আল্লাহ বলছে, বন্ধু তার পরিচয় শুনেন, সেই লোকগুলো আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনে শুধুই জানোয়ার। দেখেন না, জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যৌন চাহিদা। এই জানোয়ারও শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা
মোবাইলে নর্তকীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, এই তার জিন্দেগি। মানে আসছে শুধু শাহওয়াত পূরণের জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছেন। আপনি ভেবে দেখেন, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন এটা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। এই জন্য বললাম ছেলেদেরকে, নিজেকে চালাক ভাইব না। আল্লাহর নাফরমান কখনো চালাক হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার 10 ভাই পরবর্তীতে যখন পরিচয় হইছে মিশরে, ইউসুফ নবী যখন বাদশাহ হইছেন, 10 ভাই যখন অভাবের তাড়নায়, দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের সময় খাবার কিনতে আসছে, 3 বারের বার তৃতীয়বারে ইউসুফ নবী পরিচয় দিছে 10 ভাইকে। পরিচয় দিয়া বলছিল, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে আছে যখন তোমরা মূর্খ ছিলে, তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এইখানে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, ইউসুফ নবী তার ভাইদেরকে বলছে, তোমরা যে গুনাহ করছো, এই গুনাহই প্রমাণ করে তোমরা মূর্খ। কোরআনে স্পষ্ট তাফসিরে ইবনে কাসিরের ইবারত, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে মূলত শিক্ষিত নয়, সে মূর্খ, সে জাহেল, সে অপদার্থ। আমার ভালোটাই আমি বুঝি না। এটা আগুন, এটা মাটি, এটা পানি, এটাই হে বোঝেন। কোরআনে আল্লাহ বলছে, আরে আমি আরেকটু আশ্চর্য কথা শুনেন, কোরআনে আল্লাহ বলছে বাল আদাল্লু সাবিলা, আরেক আয়াতে বলছে বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট। মানে কি? মানে একটা কুকুররে যদি কেউ লাডি আলগি দেয়, হে দৌড় মারে কিনা বলে, কেন দৌড় দিল? না দৌড় দিল কেন? সে বুঝছে এই লাডি দিয়ে তারে কি করবে, মারবে। তাহলে একটা কুত্তা এটা বোঝে যে লাঠি আলগি দিলে আমারে মারবে, এই জন্য সে ভেগে যায়। আর আপাদমস্তক মানুষের মতো চেহারা, কিন্তু এই জানোয়ার বোঝে না যে এই নাফরমানির কারণে, দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, উলঙ্গ ছবি আর নাচ গানার এই মোবাইলের অশ্লীল দৃশ্য দেখার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই এদ্দুর দেমাগ যার নাই, এ তো ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এত এদ্দুর বুঝো নাই। ওই দেখেন, ওই অপদার্থ দেখেন, এই দেখেন, এই যে মোবাইল ছবি উঠাইতে ধরতে রাখছে, তুমি হ্যাঁ তোমারে বল, তুমি হেদিকে চাও কিত্তা? হ্যাঁ, সুন্দর লাগছে না? এতক্ষণ ভালো করে কইছি যে হ্যাঁ, মানে জিন্দিগি খামখেয়ালি আর কি। আমনে বুঝবেন না, আহা এটাই তো বর্তমান। কি হুজুর, মুরব্বী, নামাজি, এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাস্তা হোক, কিছু ছেলে পেলের জিন্দিগি হয়ে গেছে আমি আর মোবাইল আর আমি, খালাস। এবারে এটা কি মানুষ কি মনে করে আমার এত কিছু জানার দরকার, আমার কাছে ভাল লাগছে। এবারে আমি রাস্তাত মুতি, নলে বইয়া মুতি, নলে হাঁটতে হাঁটতে মুতি, নলে খাড়াইয়া মুতি, এত তান আমনে দেখবেন কেন? আমনেটা আমনে করেন, আমারটা আমি করি। আরে বাপ, মানুষ এত মাতাল হয় না, সুস্থ মানুষ এত পাগল হয় না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার কালেমা আছে, তোমার আল্লাহ আছে, তোমার রসুল আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন নবী আছে। আজকে আপনাদের সমাজ, আপনাদের ছেলে পেলে, আপনারাই দেখেন, এই আপনারা যারা বাবা আছেন, আপনাদের কি বলি, ছেড়ে দিয়েছেন সন্তানকে তার হাতে, দিলেন ঠিক আছে, চলেন, হাসরের ময়দানে টের পাবেন বাপের পরিণতি কি, সন্তানের পরিণতি কি। অতিরিক্ত টের পাবেন উচিত। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওই পিতা মাতার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, যেই পিতা মাতা তার সন্তানদেরকে নেকের কাজে, দিনদারি অর্জনের কাজে সহযোগিতা করে। সরাসরি হাদিস। খাট বানাইয়া, সোফা বানাইয়া, সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইয়া দিছেন, আপনি আপনার বাপ হিসাবে সন্তানের হক আদায় করছেন? জি না, জি না, জি না। তাই বাপ হিসাবে আমি সুদে টাকা লইয়া নিজে জাহান্নামের ফিডা খামু জানি, এরপরও সন্তানের মুখের দিকে চাইয়া জাহান্নাম কিনছি? না না, এই বাপও বুদ্ধিমান না, এই সন্তানও বুদ্ধিমান না। রাসূল বলছে ওই বাবা আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই মার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আনা ওয়ালাদাহু আলা বিররি। রাসূলুল্লাহ বলছেন যে তার সন্তানদেরকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা। বাবা মা সন্তানকে নামাজি বানাইছে, কোরআন পড়তে পারে এমন বানাইছে, সেজদাওয়ালা বানাইছে, মৃত্যু পর্যন্ত নিজেরা চেষ্টা করে গেছে আমার স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি যেন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, সেজদা করে, আল্লাহর গোলামি করে। বিশ্বাস করেন বাপ, এটা যেই পিতা মাতা করে গেছে তিনি বাপ মা, তিনি সার্থক, তিনি কামিয়াব। আর যদি শুধু খাট বাড়ি, সোফা, খাট পালং, বিদেশ আর বিয়ে শাদী, টাকা পয়সা, ঘর দুয়ার করে দিয়ে যায়, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়েটা নর্তকীর নাচ দেখে, খোদার কসম ওই সন্তানরাও ব্যর্থ, ওই মা বাপও ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ওই বাপ মাও মন্দ কপাল। এ যা শুধু দুনিয়াত খাইয়া গেছেন বন বিড়ি আর চা আর টেলিভিশন চাইছেন, চা দোয়ানে বইয়ে এর দূরে লাভ, এনে যে দূর খাইয়া গেছেন। এ আপেল মালটা, হ্যাঁ, আর এই ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা আর কক মুরকা, এডি জিডি খাইতে আসছেন, এডি যে দূর পারেন আরো খাইয়া যান, এর দূরে লাভ। এ ফাঙ্গাস এসব এর দূরে, তেলাফিয়ারি যখন মুইতে লাইবেন মরে যাবেন, তখন আর ফাঙ্গাসও খাইতেন না, তেলাফিও খাইতেন। হ্যাঁ হ্যাঁ, তামাশা করলে হবে না। বাবার দায়িত্ব সন্তানকে দিন শেখানো, মায়ের দায়িত্ব সন্তানকে দিন শেখানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেছেন, পিতার হক আছে সন্তানের উপরে, সন্তানের হক আছে পিতার উপরে, কিন্তু উভয় হক হইল নেক কাজ এবং শিষ্টাচার, আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বাবা একবেলা সন্তানদেরকে ছোটবেলায় আদব শিখাবে, ছোটবেলার পরে বাবা যখন বৃদ্ধ হবে তো সন্তান এবার বাপ মাকে সম্মান করবে। তো একদিকে বাবা মা সন্তানের হক আদায় করবে, আরেকদিকে সন্তান বাবা মার হক আদায়। আপনি আজকে বলতেছেন বুড়ো বয়সে ছেলে পেলে আপনার কথা শুনে না, আপনি ছোটবেলায় ছেলে পেলের হক আদায় করছিলেন, সন্তানের হক আদায় করছিলেন। 7 বছরের বাচ্চাটা তো কিছুই জানতো না, তারে দিন শিখাইলেন না কেন? 7-6 বছরের বাচ্চাটা তো পূব পশ্চিম চিনত না, আপনি কেন তাকে কোরআন শিখাইলেন না? আপনি তাকে কেন মাদ্রাসা থেকে বঞ্চিত করলেন? আপনি কেন তাকে নামাজ থেকে বঞ্চিত করলেন? 7 বছরের বাচ্চাটার সামনে আপনি বইয়া বইয়া বিড়ি খান, আপনার ফুতে কি শিখতো? আপনারতে 7 বছরের বাচ্চাটার সামনে আপনি কথায় কথায় গালি ছাড়া কথা কর না, আপনার ফুতে আপনারতে কি শিখতো? বলেন না, কি শিখবে? কি শিখতো চাচা? তাহলে আপনি তার হক আদায় করছেন। আপনি হক আদায় করেন, আপনার হক সন্তান আদায় করবে। আপনি ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানেন, এবং তাহাজ্জুদ নামাজের বর্ণনায় কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম যেই দুরুদ শরীফ পড়তেন, এমন 40টা দুরুদ, এবং নবীজিকে স্বপ্নে দেখার আমল কি, এই ছোট্ট বইটাতে আছে। আমার বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, খুলনার আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হযরতের লিখিত এই 2টা বই 220 টাকা মূল্যে আমরা বিক্রি করি। আমার কোনো বেনিফিটের জন্য না, এটা খুব ফায়দা, আমরা নিজেরা আমল করি। এই জন্য আপনাদের কাছে বললাম, যদি সুযোগ হয়, দরকার হয়, আপনারা যাওয়ার সময় কিনে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ।